হ্যালো বন্ধুরা, প্রতিমা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি সালোয়ার কাটিং দেখাবো সহজ পদ্ধতিতে। আমি কাপড়টিকে কিন্তু 4 ভাঁজে বিছিয়েছি, দেখতে পাচ্ছ 4টে পার্ট। প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। ঝুল যত থাকবে তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। বোঝা গেল? বারবার বলছি, ঝুল যত থাকবে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ছিল 31, তার সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করলাম, টোটাল 33 নিয়ে নিচ্ছি। দু সাইডে কিন্তু একই মাপ দিয়ে দেবো, 33 করে। এ সাইডে 33, ও সাইডে 33 নিয়ে দাগটিকে সোজা করে দিলাম, দিয়ে একটা সরল রেখা টেনে দেবো। এবার নেব পুটের মাপ। পুট যত থাকবে, সবসময়ের জন্য বলছি, সবার ক্ষেত্রে পুট যত থাকবে তার হাফে দাগ দিতে হবে। আমার এখানে ছিল 12, 12 হাফ 6 দাগ দিলাম। নিচের দিকে 6.5 নামিয়েছি। 6.5 দাগ দিয়ে এইভাবে সোজা করে একটা দাগ টেনে দেবো। এইখান থেকে কিন্তু ছাতির মাপ নিতে হবে। ছাতি যত থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। ছাতি ছিল 32, 8 4 32 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। একেবারে ওপর থেকে 14 ইঞ্চিতে কোমরের মাপ নেব, 20 ইঞ্চিতে কিন্তু হিপের মাপ নেব, যেটা আমাদের খোলা অংশটা থাকে। এইভাবে কিন্তু দাগগুলো মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম খুব সুন্দর করে, রেখাগুলো এইভাবে কিন্তু মিলিয়ে দিলাম। আর নেব কোমর। কোমর যত থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার 7 4 28, 1.5 ইঞ্চি এক্সট্রা। বোঝা গেল? এবার নেব হিপের মাপ। আমাদের ছাতির যে মাপটি ছিল সেই মাপটি কিন্তু হিপের মাপে দাগ দেব। বোঝা গেল? এই যে দেখো, ছাতির মাপটি হিপের মাপে কেন দিলাম, আমাদের পাছা সবসময়ের জন্য ভারী থাকে, এই কারণে ছাতির মাপটা কিন্তু সবার ক্ষেত্রে হিপের মাপেই হবে, একই মাপ। আমি রেখাগুলোকে মিলিয়ে দিলাম। এবার আমাদের যে খোলা অংশটা যেটা থাকে সবার ক্ষেত্রে 11 ইঞ্চিতে, মিনিমাম 11 ইঞ্চিতে কিন্তু দাগ দিতে হবে। কেউ যদি বলে এখানে আমার একটু বেশি কাপড় রাখো, তখন রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমি কিন্তু 11 ইঞ্চিতে দাগ দিলাম। এবার নেব, এখানে একটা হাতার শেপ হয়, ওটা দেওয়া হয়নি। 1 ইঞ্চি 2 সুতায় আমি হাতার শেপটি সুন্দর করে দিয়ে দিচ্ছি এইভাবে। নেব গলার মাপ, সামনের গলা। ওপর থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে আমাদের ঝুল ছিল 4, 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। কেন? হাফ ইঞ্চি যখন আমরা ফিটিংস করবো, ওটা অটোমেটিক হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে আসবে। নিচে 2.5 ইঞ্চি নিয়ে কিন্তু আমি সোজা একটা রেখা টেনে দিলাম, দিয়ে এইভাবে হাতে শেপ দিয়ে দেবো। একেবারে সহজ পদ্ধতিতে দেখালাম, তোমরা নিজেরাই করো, বুঝতে পারবে যে আমি নিজে করছি বলে নয়, তোমরা নিজেরা তোমাদের কাপড়ে করে দেখো কেমন আসছে। চলো এবার এটাকে কাটিং করে দেখাই। ভিডিওটি একা করছি বলে হয়তো বারবার উঠতে হচ্ছে, নিজেকে একা করছি তো, কেউ হয়তো এডিট করা থাকলে সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারতাম। কাটিং আমার প্রায় কমপ্লিট। এবারে আমি গলার যে শেপটি দিয়েছিলাম ওইটা কিন্তু আমি কাটিং করব। আর আমাদের যেই চিরকুটগুলো দিলে কি হয়, সুবিধা হয় ফিটিংসের সময়। সবাই সামনের পার্ট পেছন পার্ট তো একই কাটিং নেয় না, আলাদা আলাদা থাকে। তো আমি সামনে গোল কাটিং করেছি, ওইটা আমি এই জন্য একটা পার্ট বের করে দিলাম, দিয়ে কিন্তু আমি এটাকে কাটিং করে নেব। তারপর পেছন পার্টটা কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে চলো, আমার কাটিংটি হয়ে গেছে। আমি এর পরের পার্টটা দেখাচ্ছি কাটিং করে। এইভাবে আসবে, খুলে দেখালাম। পার্টটি আমি চৌকো কাটিং করব, কিন্তু তোমরা চাইলে কিন্তু অন্য কাটিং করতে পারো। তো আমার কাস্টমার এখানে চৌকো কাটিং চাইছে। একই মাপে আমি 2.5 ইঞ্চিতে দাগ দেবো উপরে। 2.5 ইঞ্চিতে এখানে দাগ দিলাম, দিয়ে আমার ঝুল ছিল 5, আমি 4 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে 2.5 ইঞ্চি নিয়ে এইভাবে কিন্তু সোজা একটা দাগ টেনে দিলাম। এটা চৌকো কাটিং, কোনো কিন্তু ডিজাইন হবে না। খুলে দেখাচ্ছি কত সুন্দর, দেখো। দুটো পার্ট একসঙ্গে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটি খুবই ছোট, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এর পা প্যান্টের কাটিং যদি দেখতে হয় আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো।